আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়েরা, আজকে খুব সুন্দর একটা দিন, বৃষ্টি হচ্ছে সারাদিনই, মানে আবহাওয়া খুব ঠান্ডা, আবহাওয়াটা ভালো ইয়ের সময়। তো একটা বিষয় কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম, সেটা হলো যে একটা ভ্রান্ত আকিদা বা ভ্রান্ত ধারণা যেটা বলেন, সেটা হলো যে আমাদের দেশের আম, আমাদের ভারত বিশেষ করে ভারত উপমহাদেশের বিভিন্ন মানে বেশিরভাগ মুসলমানই একটা ভ্রান্ত আকিদা বিশ্বাসে তাদের মাথার মধ্যে বিরাজ করে আছে, যারা বিশেষ করে আছে অন্তরে, যে একটা বেশ করে জাল হাদিস কেন্দ্র করে যে আল্লাহ নাকি মানুষের অন্তরে বসবাস করে, মানে আল্লাহ আল্লাহ আরশ নাকি মানুষের অন্তরে। তো এই যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে এটা একটা জাল হাদিস। তো এটা এমন একটা ভ্রান্ত এবং কুফরি মতবাদ যে এটা যে বিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে। একজন মুসলিম যদি মানে এটা জেনে শুনেও বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। যে বিষয় কেমন হয় দেখেন, একটা মানুষ যে সারা জীবন মানে ইবাদত বন্দেগী করলো, শ্যাম শ্যাম সাধনা করলো, ভালো মতো চললো, সুদ খেলো না, ভালো মতো চললো, কিন্তু পরকালে সে কাফের মানে জান্নাতে যাচ্ছে, কাফের হয়ে গেছে। কারণ কি কারণে? এটা ভুল, একটা ভ্রান্ত বিশ্বাসের কারণে। তো বিষয়টা একটু মানে খোলাসা করি বিষয়টা, সেটা হলো আল্লাহ আসলে কোথায়। আল্লাহ তাআলা কোরআনের 6 জায়গায় বলেছে যে আল্লাহ আরশের উপরে উঠেছেন। তো সূরা তহার ৫৫ আয়াতে যেটা, সেটা আল্লাহ তাআলা বলেছেন স্পষ্ট, একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ আর রহমান আল্লাহ ইস্তাওয়া। ইস্তাওয়া মানে কোনো কিছু উপরে ওঠা। তো আমাদের দেশে দেখা যায় কি, কোরআনে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানে তর্জমা করে। সেটা হলো যে ইস্তাওয়া মানে কোথাও লেখা থাকে যে সমুন্নত, কোথাও লেখা থাকে সমাসীন, আসলে কোনোটাই মানে সেভাবে যায় না। তো পারফেক্ট ইস্তাওয়া, পারফেক্ট উদাহরণ মানে ইয়ে হলো শব্দ শব্দ তো হলো কোনো কিছু উপরে ওঠা। তো রহমান দয়াময় আল্লাহ আরশের উপর উঠেছেন। তো কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছে, 6-7 জায়গায় আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছে। যেমন একটা জায়গা বলে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আর মানে তারপর তিনি আরশ করছেন। তো এত কিছু জানার পর, কোরআনে স্পষ্টভাবে বলার পর, আমরা বাঙালি এবং ভারত উপমহাদেশে কিছু মুসলিমরা মানে একটা ভ্রান্ত আকিদা কীভাবে নিয়ে বিশ্বাস করে থাকে আমি জানি না, আমি বুঝি না। তো আমি বিষয়ে পড়াশোনা করে আমি আলহামদুলিল্লাহ বিষয়টা জানতে পেরেছি। তো আমাদের দেশে যেহেতু হানাফি মাযহাবের মানুষ বেশি ফলো করে, তো আমি ইমাম আবু হানিফার একটা কল থেকে আপনাকে দলিল দিই। আমার হাতে একটা বই দেখতেছেন, বইটার নাম হলো কিতাবুল কিতাবুল আরশ। বইটার লেখছেন হচ্ছে ইমাম জাহাবির লেখা কিতাবুল আরশ, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ লেখা বই। তো এখানে এই বই 125 নম্বর পেজে ইমাম আবু হানিফার একটা মত দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞেস করলো যে, আমি নকল করে শোনাইছি এখান থেকে, যে আবু হানিফাকে জিজ্ঞেস করলাম এমন এক ব্যক্তি সম্পর্কে যে বলে আমি জানি না আমার রব আসমানে উপরে না জমিনে। তিনি বললেন, যে ব্যক্তি স্বীকার করলো না আল্লাহ আরশের উপরে সে কুফরি করলো। তো বিশেষ করে হানাফি মাযহাবের মানে দুঃখিত আমি বলার জন্য, যে হানাফি মাযহাবের যারা মানে হানাফি মাযহাব নিজেকে দাবিদার, তারাই এই জিনিসে বেশি বিশ্বাস করে। যেমন আমাদের দেশে মানে আমার আশেপাশে মুসলিম মানে মসজিদগুলোর ইমামদের অবস্থা এরকম বেশি সমস্যা। তারা বলে যে আল্লাহ নাকি মানে কলবে বসবাস করে, তো খুতবা বা ওয়াজ করে ওদের সময় আসলে। তো ইমাম আবু হানিফা বলতেছেন যে, যে ব্যক্তি বলে যে আল্লাহ কোথায় উপরে না আমি জানি না, তাহলে সে কুফরি করলো। তাহলে একটা মানুষ আল্লাহ তাআলা মানে কোরআন স্পষ্ট যখন বলে দিচ্ছেন যে আল্লাহ আরশের উপরে উঠেছেন, তারপর একটা মানুষ যখন বলে যে আল্লাহ মানুষের কলবে বসবাস করে, তা এর থেকে বড় মূর্খ বা এর থেকে বড় মূর্খের আচরণ কি হতে পারে? মানুষ কোরআন বিশ্বাস করে না, অথচ মানুষের বিভিন্ন জাল হাদিস নিয়ে পড়ে আছে। আপনি যে হাদিসটার কথা প্রথমে বললাম যে আল্লাহ নাকি মানুষের কল বসবাস করে, এই হাদিসটা আপনি কোথাও কোনো সহি কিতাবই পাবেন না। আপনি কোনো সহি কিতাবই হাদিস পাবেন না। পাবেন ওই সুফিবাদদের লেখা কিছু ভ্রান্ত সুফিদের লেখা কিছু মানে হাদিসের কিতাব, এগুলো চলে আসছে। এবং আমাদের দেশের দুঃখিত মানে আরও বেশি মানুষ বিশ্বাস করে যে, অনেক মানুষ বিশ্বাস করে যে আল্লাহ নাকি সর্বত্র বিরাজমান, তারা বলে সর্বত্র বিরাজমান। তো আসলে এটাও একটা কুফুরি মতবাদ, এরাও যে বিশেষ করে সে কাফের হয়ে যাবে। কারণ এই সর্বত্র বিরাজমান এই আকিদাটা আসছে হিন্দুদের থেকে, যেহেতু এটা হিন্দু অঞ্চল ছিল, এটা ভারত মহাদেশে পরে মুসলিমরা আসছে। তো এখানে আসছে হিন্দুদের আকিদাটা বাংলাদেশের মধ্যে ঢুকে মানে বাঙালি মানে মুসলমানদের মধ্যে এগুলো ঢুকে পড়ছে, আসলে ইনফ্লুয়েন্স হয়ে পড়ছে। তো এই জন্য দেখবে হিন্দুরা বিভিন্ন জিনিস পূজা করে, কুকুর পূজা করতেছে, গরু পূজা করছে, ইঁদুর পূজা করতেছে, সাপ পূজা করে, এবং সব কিছুর মধ্যে ওদের দেবদেবী থাকে নাকি। যাই হোক, এটা ওদের ব্যাপার। তো আমি যেটা মানে বলি সেটা হলো যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন এবং এটাই ফাইনাল। এবং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস যে বলেন, একটা প্রসিদ্ধ হাদিস আছে এমন, যে একটা মেয়েকে এক সাহাবী চর মারছিলেন দাসীকে, তাকে মুক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েকে জিজ্ঞেস করলেন
যে বলো তো আল্লাহ কোথায়? তুমি বললেন আল্লাহ আকাশে। তার মানে বোঝা আল্লাহ আছে আকাশে, আকাশে আরশ। এবং আরশ নিয়ে একটু কথা বলি, সেটা হলো আল্লাহ আরশ হলো আল্লাহর সিংহাসন, বিশাল বড়, এবং তার সৃষ্টির মধ্যে সব থেকে বড় জিনিসগুলোর মধ্যে একটা। এবং আল্লাহ আরশের নিচে সমস্ত মাখলুক, মানে তার সৃষ্টি জগৎ সব কিছু। তো আল্লাহর আরশটা এত বড় যে আল্লাহর আরশের নিচে সমস্ত মাখলুক দেখতে একটা বিশাল মরুভূমির মধ্যে একটা ছোট্ট আংটির মতো দেখা যায়। তো এবং আল্লাহ আর যারা যে সমস্ত ফেরেশতারা তার আরশ বহন করে, তো এখন এক একজন ফেরেশতার মানে আকার এত বড় যে আল্লাহ আরশ বহনকারী ফেরেশতার একজন কানের লতি থেকে কাঁধ পর্যন্ত পৌঁছাতে, একটা দ্রুতগামী পাখি পৌঁছাতে 500 বছর সময় লাগবে। তাহলে এক একটা ফেরেশতার মানে আকার কত বড়, যারা আল্লাহ আরশকে বহন করে আছে, তাহলে আল্লাহ আরশ কত বড় চিন্তা করেন। তো এখন এখানে মানুষ অনেকে প্রশ্ন করে যে মানে মানুষের প্রশ্ন হতেই পারে এবং হয়ে হচ্ছে অনেক আগে, যে আল্লাহ মানে আরশের উপর আছেন, তা আরশের উপর কেমন অবস্থায় আছেন? তো এটা আসলে আমাদের জানা নাই, এটা আল্লাহ কোনো মানুষকে জানানো হয়নি, জানান নেই আল্লাহ কীভাবে আছেন। এখানে আমাদের প্রশ্ন, আমরা আল্লাহ সুন্নাত জামাতের আকীদার মানুষ, আমাদের বিষয় এটা হওয়া উচিত যে আল্লাহ আর বলেছেন আল্লাহ আরশের উপর আছেন, আমাদের বিষয় এতটুকুই হওয়া উচিত আল্লাহ কীভাবে আছেন বা কেমনভাবে উঠেছেন, কীভাবে আছেন আরশের উপর, সেটা আমাদের জানা কোনো, আমাদের উপর জানা খরচ না। এই বিষয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন যে এই বিষয়ে প্রশ্ন করাই বিদআত। তো আমরা আশা করি আমার কথা বুঝতে পেরেছেন যে এই যে আমাদের দেশের একটা ভ্রান্ত কুফরি আকীদা, যেটা মানুষ ঘরে ঘরে মানুষ বিশ্বাস করে, আমি অনেক মানুষকে প্রশ্ন করেছি এরকম, যে তারা বেশিরভাগ মানুষ দেখি 10 জনকে প্রশ্ন করে, তার মধ্যে 8 জন 9 জনই বলে হচ্ছে আল্লাহ কেউ বলে সর্বত্র বিরাজমান, কেউ বলে আল্লাহ নাকি কল্প বিশেষ বসবাস করে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভ্রান্ত এবং কুফরি মতবাদ। আমি আশা করবো এই বিষয়ে আমার বিষয়টা শোনার পর আপনার এই বিষয় জানাজানি করবেন, আরও পড়াশোনা করবেন। তো আপনারা যদি আল্লাহ আরশ এবং আল্লাহ আরশ অবস্থান করেন এই বিষয়ে যদি আরও বিষয় বিস্তারিত জানতে চান, আমার হাতে যে কিতাবুল আরশ এই বইটা পড়াশোনা করবেন। বইটা মাকতাবুস সুন্নাহ থেকে প্রিন্ট করা হয়েছে। বইটা পড়লে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালোভাবে মানে জানতে পারবেন। তো এতটুকুই জানানো ছিল। ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।